কেউ নাই, তোমাদের জন্য পানির ব্যবস্থা করিয়ে দিলেই তো। আমি যদি এক সেকেন্ডের জন্য হাওয়াকে বন্ধ করে দিই, তাহলে আমি ছাড়া কোনো পাওয়ার নাই, তোমাদের জন্য হাওয়ার ব্যবস্থা করিয়ে দিলেই তো। আসেন না আল্লাহ কোরআন প্রশ্ন হতা, এটা প্রশ্ন অর্ডার প্রশ্ন নেবা তো শেষ করবো। তো আল্লাহ প্রশ্ন হতা, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। الله رب العالمين فرميتا يا আমার হাবিব, আমার বন্ধু, আপনি আমার গোলাম হওয়ার প্রশ্ন রক্ষা। এই আমার গোলাম হল, তোমাদের কি ধারণা যদি আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে পানি দেওয়া বন্ধ করে দিই, যদি আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিন থেকে পানি উঠে বন্ধ করে দিই, তাহলে আমি সারা খেয়ে আসে তোমাদের জন্য পানির ব্যবস্থা করিয়ে দিলেই তো। ওই গিয়ে গোলাম আমরা গোলাম কোনো মালিকের দিন না, আমরা কোনো লাইন না কেন লাগি সূরা শেষ হওয়ার আগে দোয়া আমরা পড়ি, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। যদি রব্বুল আলামিন খালি দিন না, তাহলে আমাদের জন্য কোনো শক্তি নাই, কোনো কেউ নাই, পানির ব্যবস্থা করিয়ে দিলেই তো। দোয়া পড়লেন আমরা সূরার মধ্যে পড়িনি আমরা এই দোয়া, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুল আলামিন। তো বুঝা গেল আমরা সব গোলাম। আল্লাহ ফরমায়, তোমার আমার গোলাম হল, ও আমার গোলাম, তোমরা সকলেই আমি রব্বুল আলামিনের মুহতাজ। আমি যদি কিছু দিলে কিছু হয়ে যায় কত টাকা মানুষের সামনে যাবা, কোটি কোটি টাকা তার করে মানছে লোকের মুরব্বী হানি খাইতরা, ইলিশা মাছটা খাইতা, কিন্তু তাই সুনামি বহুত মুশকিল। আমার কোটি কোটি টাকার মালিক, যারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই একটা মানে কোনো যে কাম না দাঁড়ে আরো তোমার উপর ছাড়িয়ে হলো একটা 17 কেন 70 বিঘা জমি আছে যারা কত বলছে, কিন্তু আজ কত বছর থেকেও 320 টাকা হাই দোকান হয়ে খাই যায়, তার কোনো কি মানছে দামি দামি জিনিস খাইতে। ওই লিগে আমরা যে আল্লাহর গোলাম, তাই যে মালিক বলে হায় টাকা থেকেও কিছু নাই পাওয়ার লেস, কিন্তু হইতে পারছে না। আমরা কিতাব নিয়ে পাওয়ারে হই, আল্লাহ ফরমায় তো গোলাম তোমরা কি মানো না আমারে মালিক, ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আমি তোমাদের বিশেষ করিয়া নতুন মখলুক নিয়ে। তো তৈরি কি আমরা আল্লাহ গোলাম, আল্লাহ তাই তো মালিক নাই, আমরা তো মালিক নাই। আমরা সবসময় সর্ব অবস্থায় যখন তারিফ কথা প্রশংসা হতে হতো আল্লাহ কথা, কার কথা? আল্লাহ কথা। কি সূরা ফাতিহা দিয়ে নামাজের মধ্যে হর নামাজ সূরা ফাতিহা পড়তে হলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হইতো না। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন ফরমাইতরা যত লাইন যত নমুনা তারিফ হইতে পারে সব তারিফ আল্লাহর একমাত্র রব্বুল আলামিন, একমাত্র কে আল্লাহ। তাহলে তারিফ আর হইতো আল্লাহ। আমরা মানুষের তারিফ করতে করতে তার নমুনা হতো, তারপরে আউযুবিল্লাহ আল্লাহ কে করতে পারি আল্লাহ লাহু তারিফ আল্লাহ একমাত্র আমি আল্লাহ। আর কেউ না। তা ফরমাইতরা فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. لا فرميت تعريف الله جن أسمان الرب، تعريف هو الله جن زمين الرب، تعريف هو الله جن أسمان المزمين المجهول جاك اسم الشبك الرب جن كانوا تعريفه আসমান এবং জমিনের মধ্যে যদি বড়াই হয় আল্লাহর বড়াই। আমরা যখন গোলাম তো আমরা তো তারিফ উপরে মাথা তো আয় হচ্ছে তখন আরো বুঝতাম। এবার আমরা যখন গোলাম যখন তো গোলামে তার মালিক ছাড়া কিচ্ছু যখন এত সময়টা ও গোলাম হল তোমরা যে সেন্টারে যদি ফিটা দিয়ে ছিঁড়ে যায় তখন আগে আমি মালিক রেখো সেখানে হইতাম আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতা وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين. الله رب العالمين فرمى يا غلام قول তোমাদের যখন যে কিছু জরুরত পড়বে যা কিছু জরুরত পড়বো আমি রব্বুল আলামিন কে কইও আমার কইও যেটা জরুরত পড়বে আমার কইও যারা আমরা কই যায় না বুঝা গেল তোমরা নিজে মালিক বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিলিন। রব্বুল আলামিন ফরমাইতরা আমার যে সমস্ত গোলাম হলে
আমার খাইয়া আমার ফিন্দিয়া আমাকে কইতো না গোয়া গোয়া বুঝা করে অহংকারী কন্যাওয়ালা তকব্বুরি কন্যাওয়ালা আমি রব্বুল আলামিন এই সমস্ত তকব্বুরি কন্যাওয়ালা অহংকারী কন্যাওয়ালাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দিলেন আল্লাহর রহমতে। বুঝা গেল আমরা যখন যেটা দরজ প্রভাব হইতাম আল্লাহ আল্লাহ মালিক আমার দোস্ত বুঝলাম ইবাদুর রহমান আমরা তো সব আল্লাহর গোলাম নাই, আল্লাহর ফরমাইতরা রহমানের গোলাম খেয়ে এই জায়গা মাথার একটা প্রসঙ্গ হলো আল্লাহর নাম রহমান নাই, আল্লাহর নাম রহিম নাই, আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নাম কি আল্লাহ, যেসব বলি আল্লাহর সিফাতের গোলাম বলি আল্লাহ। আল্লাহ কোরআনে ফরমাইতরা ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। রব্বুল আলামিন ফরমাইতরা আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ ফরমাইতরা শুধু আমিও আল্লাহ, আমার নাম আল্লাহ। আমরা তো প্রসঙ্গে সময় বিশেষ করে কেউ কই উপর আল্লাহ, কেউ কই আর গোড়, কেউ কই আর কাদা, কেউ কই আর কেউ ভগবান আমরা নাম ব্যবহার করি। আসলে আল্লাহর নাম একমাত্র আল্লাহ। আর বুঝে গেছে এটা হয়েছে পঞ্চাশ সামনেওয়ালার খুব প্রমাণ লাগে তার শব্দটা আমরা ইউজ করি, কিন্তু এটা ঠিক হয় না। এটা হইতাম সর্ব যখন ব্যবহার করা জরুরত পড়ে আল্লাহ শব্দ আমরা ব্যবহার করতাম। অথচ নিতে হচ্ছে তো এগুলিকে আল্লাহর গোলাম বলি। আল্লাহ ফরমাইতরা রহমানের গোলাম সে, এটা যদি গুণ থাকলে আমরা আল্লাহর গোলাম হইব। আল্লাহর গোলাম হইতে মানে আল্লাহর মায়ার মানুষ হবে। গোলাম হইতে কি তার সির নাই আল্লাহ বুঝাই বলে সেটা কাজে লেবার যে নবীজি আল্লাহর গোলাম, নবীজি আল্লাহ গোলাম। তো আমরা আল্লাহর মায়ার যদি বাইর বন্ধা যদি হয়ে থাকি, গোলাম যদি হয়ে থাকি, তাহলে আমাদের যেদিন মধ্যে এই সমস্ত গোলামের থাকতে লাগবে। এক নম্বর وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। رب العالمين فرمائد غلام الرحمن الغلام رحمن الصحيح والنور সমস্ত যারা জমিনের মধ্যে নরম হিসাবে চলাফেরা করে, যারা জমিনের মধ্যে এক নম্বর গুণ, যারা জমিনের মধ্যে নম্র আর ভদ্রতা হিসাবে চলাফেরা করে। এক নম্বর গুণ কিটা যারা জমিনের মধ্যে নম্র আর ভদ্রতা হিসাবে চলাফেরা করবে, এরা হলো রহমানের এক নম্বর গোলাম। এই নম্র আর ভদ্র কিটা বুঝছি, অর্থাৎ তকব্বুরি করতে না, এটা হতো না, তকব্বুরি করতে না, অহংকারী করতে না। আর অহংকারী যারা করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের বালা হয়ে নেয়। নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال خردلة من كبر। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা আমার সমস্ত উম্মত হল জান্নাতে যেতে পারত না যাদের অন্তর মধ্যে, যারা দিলের মধ্যে সামান্য পরিমাণ অহংকারী এবং তকব্বুরি আছে। বুঝা গেল রহমানের গোলাম যারা জমিনে নিজের নত হিসাব করা, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। والله رب العالمين ফরমাইতরা আমার গোলাম হল, তোমরা যদি হাসান গোলাম হয়ে থাকো তাহলে তোমাদের এই সমস্ত গুণ লাগবে। যখন তোমরা আমার আরেক গোলামের মাথাটা যখন মাটি বেড়ে তখন তার মুখে চাইছে মাথাটা মাটি। তোমরা যখন সামনে যখন তোমার মাথাটা মাতিব তখন যদি গরিব থাকে বহুত মানুষ দেখছো না নি লোক একটা জিনিস বহুত টাকা আমার কান ফুটুর টাকার মালিক থাকে, গরিব মানুষ তার কাছে আইসে তার সরম লাগে। তারা যদি ফ্রেন্ডে দেখো গরিব বেড়ে লিবড়ে মাথে মাথে সময় মানুষ আইসে নি আল্লাহ ফরমাইছে যখন তোমার কথা মাথা হয়ে গেল তুমি তোমার গালি খান তার সামনে থেকে হরাই না, অত কুলিয়া আল্লাহ ব্যয় কথা তোমার মুখ কান তা বাটা মুখে তুমি তার সামনে থেকে হরাই না আল্লাহ কথা। তুমি তোমার অহংকারী পরিচয় দিব যে তুমি টাকা আল্লাহ তোমার শরম লাগে, যে গরিব ব্যক্তি তোমার কথা মাথা তার শরম লাগে এবার মুখে দিছে কোথায় শরম লাগে, তার কোনো বন্ধু দেখো আলো গরিবের হলে তার সম্পর্ক নেই, এর জন্য তার সম্পর্ক নেই, তো এবার আমরা সম্পর্ক করলে হইতো না। আল্লাহ ফরমাইতরা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি তোমার মুখরে যখন কেউ তোমার সামনে কথা বলতো মুখটা ফিরাই না। দুইবার ফরমাইতরা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে তকব্বুর করিয়া অহংকার করে চলাফেরা করিও না। আল্লাহ ছেড়ে হইতরা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম বল তোমরা
কিরকম তকব্বর করে চলতরা তোমরা তকব্বর করিয়া চলিয়া অহংকার করে চলিয়া আমি রব্বুল আলামিন জমিনকে বাড়াইতে পারতাম না তোমরা আবার আসমানকে সইতে পারতাম না এই দুসিলানি আরে তোমরা কিটা তকব্বর করে আসমান যেতে হবে না তোমার জমিনকে বাড়াইতে পারতাম তে কিটা তকব্বর হবে তো বুঝা গেল রহমানের গোলাম যারা এরা তকব্বর করে না নিজের ছোট বানাইছে জমি দিয়েছে قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس كبير ومن تكبر وضعه الله فهو في نفسه كبير وفي أعين الناس صغير جناب رسول الله صلى الله عليه وسلم فرميتا جرى زمين المجد تكبر فربه ومنكر فربه من تواضع لله جرى زمين المجد نجيك السطور شامل لكنا فربه يجب التواضع اختيار فربه رفعه الله رب العالمين كذلك بڑا بنائے گئے جرى نجيك السطور من الله الله تعالى ترى بڑا بنائے گئے لكن দেখুন একটা আলামত হয়ে গেল যার কাছে মাল নাই সেখানে খেলা হয়ে গেল উদাহরণ দিচ্ছেন বুজুর্গের কিতাবের মধ্যে যে গাছে ফল হয়ে যায় আর এই গাছ ঝুঁকি যায় না ঝুঁকি যায় যে গাছে ফল নাই খাড়া থাকে ওগুলা যার ভিতরে মাল আছে যারা আল্লাহ অলি যারা এরা নিজের নতুন হিসাবে করে নিজের কি হয়েছে ওলা হচ্ছে আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ এরা একটা হচ্ছে ধর্মপত্র মারাই যায় আর ভিতরে মাল নাই এটা তো খুব করে করে তাহলে কোরআন আল্লাহ তাআলা ফরমাইছে ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق الله فرميتنا মানুষের এখন সময় আইলো না নি যে কোরআনের কালিমা তিলাওয়াত করিয়া আর আল্লাহ আল্লাহ জিকির করিয়া এখন মানুষের দিল নরম হয় না কি তার লাগে তো বুঝা গেল যখন মানুষের কোরআনের কালিমা তিলাওয়াত করব সহি হিসাবে আর জিকির আজকাল যখন করব তো জিকিরে আর কোরআনের কালিমা তিলাওয়াতে মানুষের দিল নরম হয়ে যায় অটোমেটিক তারা ছোট বানিয়ে যায় অটোমেটিক যারা তাওয়াজু ইখতিয়ার করবে আল্লাহ রাব্বুল আলামিন তারা বড় বানিয়ে দিবা কে তারা নিজের ছোট মনে হবে কোনো বড় কুরসি বইতো হয়ে যায় আমি তো লায়ক না মানে তারা নিয়ে নেব মানে তারা নিয়ে নিয়ে কইলা মানুষের দৃষ্টিতে হে বড় তাহলে আমি যে বড় তো কথা ঘোষণা করা লাগতো না পোস্টার বাড়া লাগতো না ফেসবুক ইন্টারনেটে বাড়া লাগতো না আমি বড় আমার একটা উপাধি আছে গাড়ি দৃষ্টিকাল লাগিয়ে রাখলাম আমি ওটা বড় এসব ভারী কথা ব্যবহার করতে ডিপার্টমেন্ট হইতে লাগাইতে লাগবে এ সারা যে আমি ওটা বড় আমার মানুষের সামনে খোয়া লাগতো না আমি যদি হাসান বড় হয়ে থাকি তারপরে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা দিয়ে আমার কথা ঘোষণা করবে এটা আমার ওলি বলে গেছে বাবা কিন্তু আমার ওলি বলে গেছে তোমরা জমিনে গিয়ে তার কথা দেখো জমিনবাসীরে শুধু মানুষ না মানুষ ছাড়াও বাকি অন্যান্য মখলুকগুলো তার কথা হয়ে যে আমার ওলি তারা সবাই তাদের মহব্বত করতা তো বোঝা গেল প্রথমে আসমানে ঘোষণা তারপরে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন আমি বড় হবো তা আমি খোয়া লাগতো না আমি বড় কথা আমি খোয়া লাগতো আমি না তৈরি দিতাম আবার প্রমাণ যারা তাকব্বুর করব আল্লাহ রাব্বুল আলামিন তারা একবারে গিরেই দিব এটা তার দৃষ্টিতে তাকে বড় মনে করব কিন্তু মানুষের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন তারে ছোট বানাই দেন আচ্ছা হয়তো ডরাইয়ের সামনে বালা হইব কিন্তু ভিতরে ফেরা হয়ে গেল এই ঘরে যে কিয়ামতের লক্ষ্য হয়ে গিয়া ওকরিম আর-রাজুলু মাখাফাতা শাররিহি নবীজি ফরমায় যে কিয়ামতের একটা লক্ষ্য হয়ে গিয়া মানুষে কিছু মানুষকে সম্মান দিব আসলে সে সম্মানী নয় আসলে সম্মানী নয় কিন্তু মাখাফাতা শাররিহি তার ডরে আর তার ওটাই তার সম্মান দিব বুঝে গেছেন লাঠি গরম না ডরাইয়া তার সালাম কালাম যখন আসলে তার ভিতরে মানে মানুষের ভিতরে তার মহব্বত নাই তার সম্মান নাই আমার দোস্ত বুজুর্গ তো রহমানের গোলামের আল্লাহ আমার সিফত হলো কি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা জমিনের মধ্যে নরম হিসাবে চলাফেরা করে 2 নম্বর وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رب العالمين فرمايتا রহমানের মায়ার গোলাম হওয়ার মায়ার বান্দা হওয়ার 2 নম্বর গুণ হলো গিয়া এরা লোকে যখন মানুষের মূর্খ ব্যক্তি যখন মূর্খ কথাবার্তা বলে তখন তারা কিতা হয় সালাম আলাইহি আসসালামু আলাইকুম আপনারা বুঝছেন আর বুঝিয়ে দেন অন্য আয়াতের মধ্যে এই সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين الله رب العالمين ফরমাইছেন আমার মায়ার গোলাম যারা এরা লোকে যখন কোনো মানুষের ভাইবাজির মাথা মাতি বলে ভাইবাজির মাথা লইয়া আইব তো আমার গোলাম যারা আমার মায়ার বান্দা যারা এরা উঠে কইব ভাই আমরা বলবো এটা মাথা আমার কাছে লইয়া আইনা না হইব তা অন্যর শিকায়ত অন্যর গিবত কে খোলা মারিয়া খাইছে সব ফাজিল মাথা নেই তা মাথা তো কোনো সম্পর্ক নেই আমরা ইসলামের লগে এই হাত থেকে মারিয়া খাইছে কে খোলা দিয়েছে দিয়ে এটা তো সব বেকার মাথা নেই এটা মাথা হাসা হয় তাহলে এগুলো চর্চা করা গিলা মিশা হয় তাহলে এগুলো চর্চা করা তহমত আন্দারে বুঝমান সব বলি গুনাহ
এরা ফরমাইতে আমার মায়ের বান্দা যারা এরা তোকে মূর্খ কোনো ব্যক্তি জন্য ফাইবারের মাসুদা যদি লইয়া তো ফলা করবি ভাই এটা মাসুদা লইয়া আইবা এরপরে যদি উঠিয়ে মানে না তুমি বলে না আমালুনা ওয়ালাকুম আমালুকুম ভাই কিয়ামত দিন তো আমার হিসাব আমি দিতে লাগবো তোমার হিসাব তুমি দিতে লাগবো সালামুন আলাইকুম ভাই আসসালামু আলাইকুম লা নাবতাগি জাহিলিন এরকম মূর্খ ব্যক্তি সঙ্গে কথাবার্তা হইতাম চাই না বুঝাই চিন্তা হইতে এরকম মূর্খ ব্যক্তি সঙ্গে আমি কথাবার্তা হইতাম চাই না ফাইবারের মাসুদা হলি হলি পেছন করা তখন যদি একটার মধ্যে ফেসলা হল না জানি তো তোর বিয়া নষ্ট হয়ে যায় আমরা একটা ভুল জিনিস বুঝিয়াও বুঝি না এটাকে কোরআন কারীমের স্পষ্ট আয়াত লইয়া আল্লাহ তাআলা ফরমাইছেন وإذا يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا তো আনা তাহকিকে কোনো খাম বলে হতো খান বড় ঘটনা হয় ও আয়াত দ্বারা লোকে একটা জিনিস হয়ে রাখে